তুমি যদি ওই ছেলেদের মধ্যে হয়ে থাকো যার মেয়েবাজি ছাড়া আর কোনো কাজ নেই, মেয়েদের সাথে ফ্লার্ট করা, ইনস্টাগ্রামে 2-3 হাজার মেয়েকে ফলো করে রাখা, যে মেয়েরা জানেও না তোমার এক্সিস্টেন্স এবং তারা জানতেও চায় না এবং তুমিও জানো তুমি তাদের পটাতে পারবে না, তাই তুমি ফলো করে রেখেছো, তাদেরকে তুমি র্যান্ডমলি ডিএম করে বেড়াচ্ছ, তাদের পিছনে একেবারে তুমি কুত্তার মতো পড়ে গেছো ডিএম এ, লাইক দিস লিটারালি তাদের পিকচারে লাভ দিচ্ছ, স্টোরিতে লাভ দিচ্ছ, কমেন্ট করছো, নোট ছেড়ে যাচ্ছ। এটা তো আমার নতুন ইনস্টাগ্রামের আপডেট এসছে, জানি না কেন এসছে, বাট এসছে। আবার তো কিছু ছেলে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড আছে, তার বাড়িতে ওয়াইফ আছে, তার বাড়িতে বাচ্চাও আছে, কিন্তু র্যান্ডম সুন্দরী মেয়ে দেখলেই তাদের প্রেম জেগে ওঠে, নিজের ক্যারেক্টার ধরে রাখতেই পারে না, নিজের আলোর দোষ সামলাতেই পারছে না, ও যে একটা ঠারকি, ওকে সেটা প্রমাণ করতেই হবে। এসব যদি করে থাকো তাহলে নিজেকে জিজ্ঞেস করো কি করছো জীবনে, নিজেকে আয়নায় দেখো, নিজেকে প্রশ্ন করো এবং নিজের মুখেই আয়নাতে থুতু ফেলো। এগুলো জীবনের ফ্লেক্স নয়, তুমি কুল লাগছো না। অ্যাজ আ ম্যান তোমার হেলথ ইম্পর্টেন্ট, তোমার কেরিয়ার ইম্পর্টেন্ট। একটা মেয়ের সাথে জীবন কাটাতে শেখো। যদি তুমি একটা ভালো মেয়ে পেয়ে থাকো, ওই মেয়েটা 1000টা মেয়ের থেকে অনেক বেটার। একটা ভালো মেয়ে কপাল করে পেয়ে গেছো, তার সাথে ফিউচারটা দেখার চেষ্টা করো, দুজনেই একসাথে গ্রো করো, কেরিয়ার ওয়াইজ, স্পিরিচুয়ালি, যেভাবেই হোক। ওই মেয়েটাকেই প্রায়োরিটি দাও, ওই মেয়েটাকেই প্রিন্সেস ট্রিটমেন্ট দাও। ওই 1000টা মেয়ের পিছনে লেলিয়ে কোনো লাভ নেই। তুমি শুয়োর নয়, তুমি মানুষ।